আজকের ভিডিওতে আমরা রোমান রেইন্সের জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো সম্পর্কে জানবো। আপনারা যারা রোমান রেইন্সের ডাই হার্ড ফ্যান আছেন তারা অনেকেই হয়তো এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারেন, তবে আমি নিশ্চয়তা দিতে পারি এর মধ্যে একটা হইলেও আপনারা জানেন না বা একটা বিষয় আপনাদের কাছে আজকে নতুন লাগতে পারে। তাহলে চলুন আর বেশি কথা না বলে চলে যাবে একদম মূল ভিডিওতে। আপনারা অনেকে হয়তো রোমান রেইন্সের দ্বিতীয় ব্যাটল লিউকেমিয়ার সাথে আপনারা জানেন। রোমান রেইন্স তার রিংয়ের মধ্যে তিনি তার লিউকেমিয়া রোগ সম্পর্কে বলেছিলেন, কিন্তু তার আগেও মাত্র 22 বছর বয়সে 2007 সালে তিনি তার প্রথম লিউকেমিয়া রোগ ধরা পড়ে। এবং সময়টা এরকম ছিল, রোমান রেইন্স তার স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল, তাদের প্রথম চাইল্ড আসতেছে এবং তিনি তখন ফুটবল বা রাগবির সাথে জড়িত ছিলেন, NFL এর সাথে। কিন্তু এই রোগটা ধরা পড়ার মাত্র 1 মাসের মধ্যে NFL থেকে তাকে রিলিজ দেওয়া হয়। রোমান রেইন্স একটা পডকাস্টে বলেন যে তৎকালীন সময় তার ব্লাড সেল ছিল মাত্র 70,000-এর মতো এবং তিনি একদম ভেঙে পড়েছিলেন। তবে এই সময় তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে তার ওয়াইফ এবং তার মা, এবং তিনি তার মাকে এই সময় সবচেয়ে বেশি ধন্যবাদ জানান, কারণ এই সময় তিনি তার ফ্যামিলির উপরে সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল এবং তার মা তাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে বা তার জন্য প্রে করেছে। রোমান রেইন্স হাই স্কুল লাইফ এবং ইউনিভার্সিটির লাইফে তিনি ফুটবল বা রাগবির সাথে জড়িত ছিলেন। তার ক্লাবের নাম ছিল মিনেসোটা ভাইকিংস। তবে তার জ্যাকসনভিল জগার্স এই ক্লাবের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তাকে তার ক্লাব থেকে রিলিজ করে দেওয়া হবে। পরবর্তীতে তিনি ক্যানাডিয়ান একটা কোম্পানি বা ক্যানাডিয়ান একটা টিম, যেটার নাম হচ্ছে এডমন্টন এস্কিমোস, এই ক্লাবের সাথে যুক্ত হন এবং সেখানে মাত্র একটা সিজন পার করে 5 থেকে 6টা ম্যাচের পর তাকে সেখান থেকে রিলিজ করে দেওয়া হয় এবং তখন থেকে তিনি মূলত ফুটবল বা রাগবি থেকে একদম সরাসরি রিটায়ারমেন্টে চলে যান। 2016 সালে রোমান রেইন্স প্রথম WWE চ্যাম্পিয়নশিপ টাইটেল জেতেন। তার আগে তিনি অনেক স্ট্রাগল করেছেন, তাকে অনেকবার মেইন ইভেন্টে রাখা হয়েছে। 2015 সালে তিনি রয়্যাল রাম্বল জিতেও পরবর্তীতে তিনি টাইটেল জিততে পারেননি। 2016 সালে অনেক স্ট্রাগল করে তিনি যখন টাইটেল জেতেন, পরবর্তী সময়ে মানি ইন দ্য ব্যাংকে তিনি আবার সেটা সেথ রলিন্সের কাছে হেরে যান। WWE কখনোই প্ল্যান ছিল না রোমান রেইন্সকে হারানো এই মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে, কিন্তু তৎকালীন সময়ে তিনি ড্রাগ টেস্টে ফেল করেন। তার ব্লাড সেলের মধ্যে অ্যাডেডাল নামে এক ধরনের সাবস্টেন্স পাওয়া যায়, যেটার কারণে তিনি তার ওয়েলনেস পলিসি ভঙ্গ করেন WWE এবং তিনি WWE থেকে 1 মাসের জন্য রিলিজ পান। এটা নিয়ে তিনি তার টুইটার অ্যাকাউন্টে দুঃখ প্রকাশ করেন এবং এইটার সম্পূর্ণ দায়ভার তিনি নিজের কাছে রাখেন এবং তিনি তার ফ্রেন্ড, ফ্যামিলি এবং WWE কাছে ক্ষমা প্রার্থনা করেন। লাস্ট 7 বছর রোমান রেইন্স তার জীবনের সবচেয়ে কাছের কয়েকজন মানুষকে হারিয়েছেন, যার মধ্যে রয়েছে তার ভাই, তার বাবা এবং তার চাচা। তার ভাই, সময়টা তখনকার যখন রোমান রেইন্স আন্ডারটেকারের সাথে ফিউডে ছিলেন এবং যখন তিনি আন্ডারটেকারকে রেসলমেনিয়াতে হারাবেন, দ্বিতীয় একজন মানুষ হিসেবে বা দ্বিতীয় রেসলার হিসেবে আন্ডারটেকারকে হারানোর রেকর্ড করবেন, তার 2 সপ্তাহ আগে তার ভাই, যিনি রোজি নামে পরিচিত, তার আসল নাম হচ্ছে ম্যাট অ্যানয়, তিনি মারা যান। পরবর্তীতে 2024 সালের জুনে তার বাবা সিকে অ্যানয় মারা যান 79 বছর বয়সে এবং এবছরে তার বাবা মারা যান 2 মাস পর তার চাচা এফে অ্যানয় মারা যান 80 বছর বয়সে। এগুলোর মতো সংক্ষেপে রোমান রেইন্সের জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো বা খারাপ মুহূর্তগুলো। এছাড়া রোমান রেইন্স বিভিন্নভাবে স্ট্রাগল করছেন তার লাইফে এবং তিনি বর্তমানে তার লাইফের একটা বেস্ট সময় কাটাচ্ছেন বললে ভুল হবে না, কারণ তিনি যেটা চেয়েছিলেন সারা জীবন ফ্যানদের কাছ থেকে, তিনি এখন সেটা পেয়ে গিয়েছেন। ফ্যানদের সাপোর্ট, ফ্যানদের ভালোবাসা সবকিছু এখন রোমান রেইন্সের প্রতি আছে। ভিডিওতে আমি একটা জিনিস সংযুক্ত করছি, এখন আপনাদের মধ্যে কেউ অল্প কয়েকজন কমেন্ট করেন যে আপনার তথ্যের সোর্স কি বা আপনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো হয়তো ভুল, এরকম কিছু অনেকেই বলে বসেন। একটা জিনিস মাথায় রাখবেন যে আমি সবসময় চেষ্টা করি যে যথেষ্ট রিসার্চ করে ভিডিও বানাতে, এবং আমি এখন থেকে চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে আমি যেখান থেকে তথ্য নিয়ে ভিডিও বানাচ্ছি সেগুলো লিঙ্ক দিয়ে দেওয়ার, আপনারা এগুলো ভিজিট করে ডিটেলস এবং আমার তথ্যের নিশ্চয়তা জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।